ওয়া তোরা মেজান হাইবে না মেজান হাইলে তাড়াতাড়ি আর চ্যানেল ইবা কেনা সাবস্ক্রাইব করি দো সাবস্ক্রাইব করি আরে আর পাশে থাকো তো মেজান হাইতে হারিবে চিনা অচিনা বেগ গুণেরে আত্মন রইল দে সালাম তোরা কেন আছো আজি তোরালে আমি মেজবানি মাংস রান্না খুঁজুম দে মাটির চুলাত এনে মেজবানি মাংস বহুত মজার তারপরে যদি মাটির হাড়িত করি তো ইবে আরও বহুত মজা হইব না তো চলো তনারে আছে শেয়ার করছুম দাই খেয়ান করি আরে চট্টগ্রামের মেজবানি মাংস রান্না করলাম কি মশলা কখন ব্যবহার করলাম ব্যাগ কোন তনালাই আই লই আসি দিই সকল সিক্রেট মশলা রেসিপি সহকারে আই মেজবানি মাংস রেসিপি লই আসি তো চলো শুরু করে দেই আমি প্রথমে 2.5 কেজি গরুর মাংস লই তো এই গরুর মাংস লইয়ারে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই পেঁয়াজ কুচি বহুত দেই 250 গ্রাম পেঁয়াজ কুচির মতো আমি দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটা মরিচ বাটা মানে মরিচ বাটাটা দিলে একটু ভালো হয় গুঁড়া মরিচ দিয়েও করা যাবে দিয়ে দিলাম আমি 2.5 টেবিল চামচ আদা রসুন একসাথে পেস্ট করা আর দিয়ে দিলাম ধনের গুঁড়া 2 টেবিল চামচ এবং 2 টেবিল চামচ জিরার গুঁড়া এই সকল মশলা আমি আমার ঘরেই তৈরি করি নিজেই তৈরি করি তো আমি এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব আমার যে মূল ইনগ্রিডিয়েন্টস মূল যে মশলাটা না দিলে মেজবানি মাংস হবে না সেই মেজবানি মাংসের মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে অবশ্যই দেখে নেবেন তখন এই মশলাটা থাকলে আপনারা ইচ্ছা করলে নিজেরা দেখে ভিডিও দেখে মেজবানি মাংস রান্না করতে পারবেন তারপরে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং আমি দিয়ে দিয়েছি বাদাম বাটা যেটা স্কিপ হয়ে গেছে আপনারা চীনা বাদাম বাটাও দিতে পারেন আবার কাজু বাদাম কাঠবাদাম বাটাও দিতে পারেন আর দিয়ে দিলাম সরিষার তেল অবশ্যই মেজবানি মাংস সরিষার তেলে রান্না হয় সরিষার তেলটা দিতে চেষ্টা করবেন এতে করে কালারটা লাল টকটকে একটা কালার আসে সুন্দর একটা কালার আসে আর এই সকল উপকরণ ওই পেঁয়াজ মশলা সকল কিছু আমি হাত দিয়ে খুব ভালো করে একেবারে লারি মাখায় ফেলাইম বুঝছো না একেবারে সুন্দর করে আরে মাখিয়ে ফেলবো মানে সুন্দর করে মাখিয়ে ফেলবো যাতে প্রত্যেকটা মশলার গায়ে মাংসের গায়ে মশলা লেগে যায় পেঁয়াজ মশলা যাতে খুব ভালোভাবে লেগে যায় সেই জিনিসটা আমাদেরকে শেয়ার করতে হবে মাখাতে এত সুন্দর একটা ফ্লেভার চলে আসে মনে হয় কাঁচাই খাওয়া যাবে এমন মনে হয় তো আমি উপর নিচ করে খুব ভালো করে যেহেতু হাড় আছে হাড়গুলো হাতে লাগে একটু আস্তে আস্তে ঘুরিয়ে আমি খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম এখন আমি নিয়ে নিলাম একটা মাটির হাঁড়ি আমি নিয়েছি 2.5 কেজি ওজনের মানে 2.5 কেজি মাংস রান্না করা যাবে এরকম একটা হাঁড়ি নিয়েছি এবং একটু সরিষার তেল দিয়ে হাঁড়িটা একটু মানে ঘুরিয়ে নিলাম যাতে হাঁড়িটা চারদিকে তেল লেগে যায় এবং আমার যে মাখানো মশলাটা সবগুলো মশলা মাংস সহকারে আমি এই হাঁড়িটার মধ্যে দিয়ে দিব ভালো করে যাতে বেশি চেপে দিব না হালকা করে দিব এবং যে বোলের মধ্যে আমি মাংসটা মাখিয়েছি এবং আমার হাতটা ধুয়ে সামান্য একটু পানি মানে এতটুকু পানি আমরা ব্যবহার করব মেজবানি মাংসের মশলায় কিন্তু এক্সট্রা পানি দিতে হয় না মাংসের গায়ের পানি দিয়েই এটা রান্না হয় আর মেজবানি মাংসটা রান্না হয় বেশিরভাগ সময়ই টাটকা গরু কেটে যেখানে মাংসের গায়ে অনেক পানি থাকে বাজারের মাংস এনে রান্না করলে কিন্তু সেক্ষেত্রে একটু পানি দিতে হইতে পারে তো আমি এটা চুলায় বসিয়ে দিলাম একটু কম আছে দেখেন ডিম আছে আমি পুরো 1 ঘন্টা রান্না করব প্রয়োজন বোধে মাংসের গায়ে কতটুকু পানি আছে সেটা প্রয়োজন বুঝে আপনারা সামান্য একটু পানি ব্যবহার করবেন তো আমি এভাবে সুন্দর করে ঝেঁকে টেকে নেড়ে বসিয়ে দিব একেবারে ডিম আছে বসিয়ে দিব এবং কতক্ষণ পরে এসে একটু নেড়ে দিব দেখি যে বলক চলে আসছে একটু উপর নিচ করে দিব নেড়ে উপর নিচ করে দিব এবং লবণ মশলাটা একবার প্রাথমিকভাবে একটু চেক করে নিব এটা আবার পরবর্তীতে কিন্তু মশলা টানবে আরও ভিতরে টানবে তখন আর একটু লাগতে পারে তো আমি একটু ভালো করে উপর নিচ করে দিচ্ছি আসলে মাটির হাঁড়ি তো স্টিলের বা কাঠের খুন্তিতে অনেক সময় সমস্যা হতে পারে যে কারণে আমি স্প্যাচুলার একটা ব্যবহার করলাম তো আপনারা ইচ্ছা করলে সফট কিছু দিয়ে নেড়ে নেবেন তো আমি আবার আগুনটা দেখিয়ে দিচ্ছি দেখেন একেবারে ডিম আছে আমি একেবারে বসিয়ে রেখে দিয়েছি এটা অটোমেটিক নিজেই হয়ে যাবে তো কালারটা দেখছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে মানে আমার মেজবানি মাংসের রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে আর দেখছেন যে কত সহজে দেখিয়েছি তেমন কোনো কষ্ট নাই মেজবানি শুনলেই ভয় লাগে যে আল্লাহ এটা তো চিটাগাংয়ের ঐতিহ্য খাবার আমরা কি পারবো অবশ্যই পারবেন আমি যে মশলাগুলো দেখেছি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি ওগুলা ঠিক এভাবে রান্না করে আপনিও পারবেন রান্না করতে এটা কোনো কঠিন কোনো বিষয় না খুব সহজেই মেজবানি মাংস সবাই ঘরে রান্না করতে পারে যে মশলাগুলো দিয়েছি
দিচ্ছি। আর ও হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে মেজবানি মাংসের মশলা রেসিপিটা দেখে নেবেন, তাহলে আপনারা ইচ্ছে করলে মুরগি দিয়েও কিন্তু রান্না করতে পারবেন। মুরগি দিয়ে যদিও মেজবানি হয় না, কিন্তু আমি রান্না করি, খারাপ হয় না, বাসায় খেতে খুবই ভালো লাগে, এভাবে মাখিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু পরিবেশনের জন্য একটা বাটিতে তুলে নিব। দেখেন কালারটা কত চকচকে হয়েছে। যদিও ক্যামেরায় কালারটা পারফেক্ট বোঝা যাচ্ছে না, এটা কিন্তু একটু কালো কালো একটা কালার হয়েছে। এটা যারা সরাসরি দেখে তারা দেখেই বলে ফেলতে পারবে এটা স্বাভাবিক রান্না না, কারণ মেজবানি মাংসের কিন্তু একটা আলাদা কালার আছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার মেজবানি মাংস রান্না? তো সবাই ট্রাই করবেন, রান্না করে খাবেন এবং কমেন্টসে জানাবেন খেতে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।